আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার অ্যাকোরিয়ামের মধ্যে কি কি মাছ রয়েছে। এই মাছগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করছে, সেজন্য আমি দেখাচ্ছি। আজকের এই ভিডিও অন্য অন্য ভিডিওর চেয়ে আলাদা। এই অ্যাকোরিয়াম শুকানোর জন্য ওই যে মাঝখানে যে একটা পাইপ দেখতে পারতেছেন, এই পাইপটা টান দিলেই অ্যাকোরিয়ামের পানি আস্তে আস্তে কমতে তলে থাকবে। আর এই পানি টান দিলে কোথায় যে পড়তে, চলুন পানি শুকানোর জন্য ওই যে আমার যে মাঝখানে একটা পাইপ দেখতে পারতেছে সাদা, এই পাইপটা মোড়ালেই পানি কমে যায়। তো চলুন পাইপটা মোড়ান যাক। অনেকক্ষণ মোড়াচ্ছি কারণ পাইপটা ছিল শক্ত, তারপরে অবশেষে খোলা হয়ে গেল। এখন দেখুন ওই যে ওখান থেকে আমার পানি বের হয়, আর এই পানি খেতে লাগে আমার 15 মিনিট। আর এই 15 মিনিটের মধ্যে আমার এখানে পানি অলরেডি খেঁচা হয়ে যাবে। তারপরে আপনাদেরকে দেখাবো মাছ। তো অনেকক্ষণ পানি কমার পরে দেখলাম অনেকটা পানি কমে গেছে, তাই আপনাদেরকে একটা ক্লিপ দেখানোর জন্য। আর বেশ কিছু মাছও দেখা যাচ্ছে। তারপরে একদম শুকানো হয়ে গেলে, একদম শুকানো না, হালকা একটু পানি থাকতে মাছ আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো মাছ। আর মাছের সাইজও অনেক বড় বড় হয়ে গেছে। আর আপনারা দেখতে পারতেছেন মাছও অনেক সুন্দর। এখন আপনারা দেখবেন এই পানি, মানে এই মাছগুলো এখন আমরা এখান থেকে তুলে আর একটা ছোট্ট একটা অ্যাকোরিয়াম আমরা তৈরি করেছি পাশে, আপনারা দেখতে পারবেন, ওখানে আমরা ছাড়বো। এই যে এখন আমরা মাছগুলো ধরতেছি, আর এই মাছগুলো ধরে ওখানে ছাড়বো। আবার এই অ্যাকোরিয়ামের পানি ফালাই দিয়ে এখানে আবার পানি দিয়ে ভরার পরে ওই মাছগুলো আবার ছাড়বো, সেটা আপনাদেরকে দেখাবো। তারপরে অনেকক্ষণ খেসার পরে পানিটা শুকিয়ে গেল, তারপরে আমরা মাছটা ধরে নিয়ে এই যে মাছগুলো আমি ঢেলে দিলাম। দেখুন মাছগুলো সাইজ, এই মাছগুলো ছেড়েছিলাম একদম ছোটো ছোটো মাছগুলো। ওই যে আমার ছোট্ট একটা অ্যাকোরিয়াম আছে, ওখানে আমরা শিং মাছের চাষ করব আগামীতে, সেই চিন্তা ভাবনা নিয়েছি। এই যে আমার সবগুলো মাছ ধরা হয়ে গেছে, সবগুলো মাছ দেখতে পারতেছেন আপনারা, সবগুলো মাছ এখানে। এই যে আমার এখানে সবগুলো মাছ, এখানে প্রায় 250 থেকে 300 মাছ আছে। আর মাছগুলো অল্প একদিনে অনেক বড় হয়ে গেছে। আর আপনারা যদি চাষ করেন অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। আর এই চাষ যদি করতে চান তাহলে এরকম 3টা রিং আপনি পুঁতে নিতে পারেন, বা 3টার বেশি দিলে ভালো হবে না, কারণ মাছগুলো তল থেকে উপরে উঠবে তো, ছোটো মাছ। এখন এই মাছগুলো আমি আমার বড় এসে ছাড়বো, কারণ ওখানে পানি দিয়ে ভরা হয়ে গেছে। পানি দিয়ে ভরতে একটু কষ্টই হয়। তারপরে আমরা এই যে মাছগুলো এখন ধরবো। মাছগুলো ধরার জন্য এখান থেকেও পানি কমাতে হবে আমাদেরকে। এই যে এখন আমি এখান থেকে মাছগুলো ধরবো। দেখুন এই যে এক খাওজে প্রায় 60 থেকে 70টি মাছ উঠেছে। এখন এই মাছগুলো আমরা আমাদের যে বড় অ্যাকোরিয়াম আছে তার মধ্যে ছাড়বো। এই দেখুন এবার এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এর পরবর্তী সময় যখন পানি শুকাবো তখন আপনাদেরকে আমরা ভিডিও দেব ইনশাআল্লাহ। আর তারপরে দেখুন এরকমভাবে আমি সমস্ত মাছগুলো ধরে নিয়েছি। সমস্ত মাছগুলো ধরে নেওয়ার পরে এখান থেকে কিছু মাছ আমি রেখে দিয়েছি। আর আপনারা যদি এরকমভাবে মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। আর এরকম মাছ চাষ ও সবজি চাষের ভিডিও যারা পেতে চান, অর্থাৎ কৃষি জগতে সমস্ত ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমাদের এই চ্যানেলে নিত্য নতুন প্রত্যেক দিন এক একটা করে শিক্ষণীয় ভিডিও আপলোড করা হয়। আসসালামু আলাইকুম।